হাই, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আমি বেসিক্যালি তো রান্নার ভিডিও বা আমি ওই টুকটাক হাতের কাজগুলো করি সেইগুলো ভিডিওগুলো শেয়ার করে থাকি, তাও ডেলি হয় না। তো আমি আজ থেকে ভাবলাম মানে আমার ছুটির দিনগুলো বেসিক্যালি রবিবার আর সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে, এই ছুটির দিনগুলো আমি কী করে থাকি সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কাইন্ড অফ ডেলি ব্লগ। সো ডেলি ব্লগ না, এটা আমার উইকেন্ড ব্লগ হতে চলেছে। সো উইকেন্ড ব্লগে আমি কি করি, বাট উইকেন্ড ব্লগ বলে যে আমার খাওয়া দাওয়ার রুটিন চেঞ্জ হয়ে যায় সেরকম নয়। সো আজকে বেসিক্যালি এই ভিডিওটা হতে চলেছে হোয়াট আই ইট ইন এ ডে। তার সঙ্গে আমি দেখাবো যে সারাদিন আমি কি কি করি। সো সকাল হয়ে গিয়েছে, আজকে একটু বেলা হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে, ছুটির দিন। তো ছুটির দিনে আজকে মোটামুটি 10টা সাড়ে 10টার সময় ঘুম থেকে উঠেছি, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। কিছু করার নেই, এই লাস্ট উইকটা প্রচন্ড প্রচন্ড স্কেডিউলের জন্য আমাকে পুরো মানে নদিয়া রিজন আমি ঘুরে ফেলেছি বলতে গেলে পারে। কয়েকটা জায়গা বাকি আছে এখনো, সামনের সপ্তাহে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠি, ফার্স্টে আমি চা খেয়ে নিয়েছি। চা না খেলে পরে সারাদিন আমার শুরু হতেই চায় না একদম। চা খেয়ে নিয়েছি, দেন ইটস টাইম টু ডু ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্টে আমি এই খাই, কারণ বেশ কিছুদিন ধরে আমার ব্রেকফাস্টে আমি এই বিভিন্ন রকম ফ্রুটস কনজিউম করতে শুরু করেছি, এবং তাতে করে আমার বেশ মনে হচ্ছে যে আমার শরীরটা বেশ হালকা হালকা লাগছে, ভালো। সো অলসো গুড ফর ইয়োর হেলথ। সো আমি ব্রেকফাস্টটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর বিভিন্ন রকম সারাদিনের অ্যাক্টিভিটিসগুলোও থাকছে, আর তার সঙ্গে কি কি খাবো, সারাদিন কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে পারে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো লেটস কন্টিনিউ। এরপর ব্রেকফাস্টটা সেরে চলে যাচ্ছি বাজারে যাওয়ার সময় দেখা হলো আমার দাদু ভাইয়ের সাথে। ওকে বললাম বাড়ি যা, দিয়ে আমি চলে যাচ্ছি বাজারের পথে। এবার সত্যি কথা বলতে এই দিন খুব বেলা হয়ে গেছিল, 12টা মতো বেজে গেছিল, কিন্তু কিছু করার নেই। সারা সপ্তাহে বাজার আমি এই ছুটির দিনগুলোতেই করে রাখি, ওই সেকেন্ড স্যাটারডে বা ফোর্থ স্যাটারডে আর রবিবারটা যা হাতে সময় পাই। বাজারে যাওয়ার পথে এই ছোট্ট পুচকি সোনাটার সঙ্গে দেখা, এত মিশুকে এত আদুরে যে ওকে একটু আদর করে হাত বাড়িয়ে ডাকতেই চলে আসলো আমার কাছে। একটু আদর টাদর করে দিয়ে আমি চলে গেলাম বাজারে জেঠুর দোকানে। জেঠুরা দুই ভাই মিলে এই পাইকারি দোকানটা ওনাদের স্টেশনে আছে, আমাদের চাকদা স্টেশনে। খুবই ভালো। আসার সময় আমাকে দুখানা চকলেট দিয়ে বললো এটা খেতে খেতে বাড়ি যা। তারপরে চলে গেলাম একটু মাশরুম কিনতে, তারপর একটু আদা আর আমলকি কিনে চলে আসলাম বাড়িতে। মা বাড়িতে আসার পর বললো চিকেনটা তুই রান্না কর। তা আমি ভাবলাম একটু সবজি বলতে সেরকম কোনো কিছুই দিইনি, ওই আলু আর পেঁপে দিয়ে আমি একটু চিকেনটা রান্না করেছিলাম খুব কম তেল ঝাল মশলায়। আর তোমাদের এই যে জুসটা দেখাচ্ছি, এটা আমি রিসেন্টলি খাওয়া শুরু করেছি। এটা আমলকির জুস। ওটা ওই 2-3টে আমলকি একটু কুচিয়ে মিক্সিতে ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে ছেঁকে আমি রসটা খেয়ে নিই, একটু সামান্য বিট লবণ মিশিয়ে। দেখা যাক 1-1.5 মাস খেয়ে কতটা কি ফল পাই, তোমাদের তারপর শেয়ার করব কি কি ফল আমি পেয়েছি এটা খেয়ে। তারপর চিকেনটা ভালো মতো করে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে চলে গেলাম স্নান করতে। স্নান সেরে এসে যেহেতু সেদিনকে শ্যাম্পু করেছিলাম, চুলে একটু সিরাম দিয়ে নিলাম, দিয়ে তারপর ওই যে চিকেনটা কষিয়েছিলাম সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম টেস্ট করে দেখবো বলে। এটা মা রান্না করলে পরে আরো বেশি ভালো লাগে খেতে, বাট আমি করেছিলাম, দেখলাম আমিও খেয়ে দেখি কিরকম লবণ টবণ সব ঠিক আছে কিনা। তারপর চিকেনটা খেয়ে চলে গেলাম মেয়েটাকে খাওয়ার আগে ওষুধ খাওয়াতে। তারপর বসে পড়েছিলাম আমি লাঞ্চ করতে। লাঞ্চে মা করেছিল সেদিনকে বিউলির ডাল, ফুলকপি আলু পোস্ত, আর স্যালাডে অনেকটা করে শসা, পেঁয়াজ, টমেটো, গাজর এগুলো ছিল। আর তারপর একটু চিকেন দিয়ে ভাত খেয়ে নিলাম। এই তো খুব সিম্পল সহজ সাদামাটা মেনু সেদিনকে। রবিবার হলে পরেও হবে কি, খুবই সিম্পল মেনু ছিল। হ্যাঁ, তবে চিকেনটা হয় প্রত্যেক রবিবার, না হলে পরেও ওই মাসে 2-3টে রবিবার হয়। তারপর বিকেলবেলা মানে ওই সন্ধ্যেবেলা সেজেগুজে চলে গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। রবিবারটা মানেই আমার একটু ওর সাথে দেখা করা লাগেই, আমাদের সারা সপ্তাহের পর ওই একটা দিন দেখা।
তারপর চলে গিয়েছিলাম একটু চা খেতে। দুজন মিলে একটু চাটা খেয়ে, এই দোকানটায় এই প্রথমবার গেলাম, কিন্তু অ্যাম্বিয়েন্সটা সত্যি আমার খুব ভালো লেগেছে। ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর চা খেতে গিয়ে আমি গলায় ছ্যাঁকাও খেয়ে গিয়েছিলাম। চাটা খেয়ে আমরা চলে গিয়েছিলাম, আমাদের ওখানে একটা রেস্টুরেন্ট আছে, অ্যাকোয়াটিক প্যালেস। এটা বারকাম রেস্টুরেন্ট, বাট বারটা আলাদা দিকে আর রেস্টুরেন্টটা আলাদা দিকে। এদের পিছন দিকটা খুব সুন্দর একটা বসার জায়গা আছে, তবে শীতকালে এখানে যেহেতু খোলামেলা তাই এখানে বসা যায় না। তো আমরা চলে গেলাম ভিতরে, দেখলাম যে অনেকেই ওখানে বসে খাওয়া দাওয়া করছে। তো আমরা গেছিলাম নতুন একটা জিনিস ট্রাই করতে। আমার খুব বহুদিনের ইচ্ছা ছিল যে অক্টোপাস খাবো, বাট সেটা হয়ে ওঠেনি কোনোদিনও। তো এই একটা বয়েলড ভেজিটেবল নিয়েছিলাম, দুজনে গল্প করতে করতে এই বয়েলড ভেজিটেবলটা খাচ্ছিলাম। বেশ কিছু প্ল্যানিং ছিল, সেগুলো করছিলাম। তারপর সেটা গল্প করতে করতে ভাবলাম একটু এই অক্টোপাস অর্ডার করি। অক্টোপাসটা এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি, একদম প্রথমবারের জন্য। মানে এক্সপ্রেশনটা দেখলে পরে বুঝতে পারবে যে তোমরা যে আমি কতটা এক্সাইটেড বা এটা খাওয়া নিয়ে কতটা দ্বিধাগ্রস্ত আর কি। ওকে বারবার জিজ্ঞেস করছিলাম তুমি খেয়ে দেখেছো কিরকম খেতে, আমাকে বলছিল ভালোই খেতে, এবার আমি দাঁত দিয়ে ছিটতেই পারছিলাম না জিনিসটা। তারপরে আস্তে আস্তে টেস্ট নিয়ে দেখলাম বেশ ভালোই খেতে, অনেকটা ওই সি ফুড জাতীয় জিনিস বা সি ফুড জিনিসের যেমন ফ্লেভার হয় সেই একই ফ্লেভার, আলাদা কিছুই না। বাট খুব ভালো লেগেছে খেতে, আমার প্রচন্ড ভালো লেগেছে। সো এই দিনটা আমরা এইভাবেই কাটিয়ে দিলাম, রবিবারটা বেশ সুন্দর কেটেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সারাদিনের এরকম টুকটাক ভিডিও আমি এবার থেকে শেয়ার করবো ভাবছি, তবে সেটা উইকেন্ডে, শুধুমাত্র উইকেন্ডের দিনগুলোতেই করতে পারবো, কারণ সারা সপ্তাহ উইকেন্ডে আমি কিন্তু সময় পাই না। আর দেখেছো অক্টোপাস কি কতটা এক্সাইটেড। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।